থাকুন না কেন, আপনার এক্সেলটা কিন্তু লাগবে। তবে কমন ভাবে আমি আপনাদেরকে কোনো কিছু দেখাবো না, যে দেখা যাচ্ছে আপনি আদার্স যে ভিডিও গুলোকে দেখেন, হয়তো বা আপনার ভিডিও মানে মনের যেটা চাহিদা থাকে আপনার ওটা ফিল আপ হয় না, আপনাদের অনেকগুলা ভিডিও দেখা লাগে। বাট আমার এই ভিডিওটা দেখলে আপনার এত কিছু চিন্তা করা লাগবে না, একদম সুন্দরভাবে র কনটেক্সটে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এটা আগে জানতেন না এখন জানছেন। আমরা যখন এক্সেলটা ওপেন করলাম, লাইক এই যে এরকম একটা ইন্টারফেস আসলো, এটাকে পুরাটা কিন্তু একটা ওয়ার্কবুক, ঠিক আছে? এখন ইন্টারফেস গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ব্রিফিং করি। দেখেন, এই যে আপনার উপরে যে আমার ফাইল নেমটা শো করতেছে ইন্টারফেস, এটা কিন্তু আমি নামটা সেভ করছিলাম এই নামে, তাই এটা এখানে দেখাচ্ছে। এবং এরপরে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, এই যে এই পুরা এইখানটা, এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের রিবন। রিবন, ঠিক আছে? যেটা সবসময়ের জন্য, এই যে আমি যখন স্ক্রল করতেছি এটা চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে কি, এক্সেলের রিবন। এরপরে দেখেন যে যখন আমি হোম ট্যাবে আসতেছি, আমার হোমের সবকিছু দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমি যখন ইনসার্টে আসতেছি, তখন ইনসার্টে সবকিছু দেখাচ্ছে। মানে কি, এক একটা হচ্ছে ট্যাব, লুক লাইক একটা পেজ। আপনি যখন একটা পেজ উল্টান, তখন কিন্তু ওই পেজে সবগুলো দেখায়। কিন্তু যখন আপনার ফ্রন্ট পেজটা থাকে, ওখানে কিন্তু সবকিছু লেখা থাকে যে কোন পেজে কি থাকবে। সেটা হচ্ছে এই লাইক রিবনের মতো, ঠিক আছে? যে এই টাইটেল গুলো আপনার এই ট্যাবের মধ্যে আছে, ঠিক আছে? এখন আমরা যখন ট্যাবে যাচ্ছি, প্রত্যেকটাতে যখন ট্যাবে গেলাম, ভেতরে কিন্তু আরো কিছু ফাংশন, আরো কিছু টুল দেওয়া আছে। এগুলাকে বলা হয় এফেক্টেড টুল। লাইক দেখেন যে এখানে ইনসার্টে যখন আসতেছি, যে রিকমেন্ডেড পিভট টেবিল, আইকন, শেপ, হ্যাঁ, এগুলা কিন্তু এই পর্যন্ত, এরপরে কিন্তু আর ভেতরে নাই এগুলার মধ্যে। কিন্তু যখন আমরা চার্টে আসতেছি, এই যে চার্ট, এর মধ্যে দেখেন এখানে কিন্তু একটা অ্যারো বাটন আছে, মানে কি এখানে আরো কিছু অপশন আছে। যখন আমি চার্টের কোনো ডাটা নিয়ে আসবো তখন এটা দেখাবে, আপনি এটা দেখতে পারেন যে এখানে চাপ দিলাম, এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের ভেতরেও কিন্তু আরো অনেক ফাংশন আছে। তো ফার্স্ট অফ অল আপনি এতটুকু এনশিওর হন যে আপনার পুরোটা এখান থেকে, এটা হচ্ছে রিবন। এরপরে হচ্ছে ট্যাব, হোম, ইনসার্ট, এগুলোকে সবসময় জন্য ট্যাব বলবেন। এরপরে হচ্ছে ট্যাবের আন্ডারে কি আছে, অনেকগুলো টুলস আছে। লাইক দেখেন, আমি যদি এইখানে যে রিবন লেখা আছে, ঠিক আছে, আমি এখন এটা বোল্ড নেই, যদি বোল্ড করতে চাই, আমি এখন ইনসার্টে আছি, তাহলে কি করবো, হোমে গেলাম, হোমে, হোম না, হোম ট্যাবে গেলাম, এরপরে আমি বি, বোল্ড টুলস এ গেলাম, এই যে চাপ দিলাম, বোল্ড হয়ে গেল। এখন আপনার ভেতর থেকে আরো কিছু লাগবে, মানে আমি বোল্ড না, বোল্ডের সাথে আরো কিছু করবো। দেখা যাচ্ছে আপনার ইফেক্টস আছে, এরপরে বর্ডার দিতে পারবেন, বর্ডার বাইরে থেকেও দিতে পারবেন, কিন্তু বর্ডার এখানে অনেক রকম ডিজাইন আছে, আউটলাইন, ইনসাইড, তারপর কালার গুলো এখানে শো করতে হবে, মানে একটু অ্যাডভান্স। বাট এতটুকু তো আপনার জানা থাকতেছে, এখন একটা ইন্টারফেস যখন জানতেছেন, আমি নিজেও অনেক ভিডিওতে দেখছি যে দেখা যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে ফার্স্টে ক্লিয়ার করে না, আবার দেখা যাচ্ছে আপনি অ্যাডভান্স, জিরো টু অ্যাডভান্স শিখে ফেলছেন, অনেক পেইড কোর্স, প্রো কোর্স, তখন আপনাকে এই বিষয় সম্পর্কে জানাচ্ছে। বাট আরে ভাই, আপনি তো কাজটা স্টার্ট করতেছেন, আপনার স্টার্ট থেকেই তো বিষয়টা আগে জানাটা জরুরি। তো হোমের মধ্যে গেলাম, দেন আমরা রিবনটা খুঁজে পেলাম। রিবন, রিবন থেকে যে রিবনের বিষয়টা জানলাম, ট্যাব জানলাম, টুল জানলাম, টুল গ্রুপ জানলাম, ঠিক না? তো আগে কিন্তু ভিজুয়ালি এখানে সবকিছু দেখা যাচ্ছে, এটাই হলো বেসিক, যে আপনার কোথায় কোন জিনিসগুলো আপনি পাবেন, সেগুলোর অ্যাকচুয়াল নামটা কি। মানে আপনি এক্সেল প্রো, ডাটা প্রো, বাট আপনি যদি এগুলোর সঠিক নামটা না বলতে পারেন, আপনি এক্সাম দিতে পারবেন না, ঠিক আছে? আপনাকে এক্সামিনার ধরবে যে বোল্ড টুল কোথায় থাকে। আপনি যদি উত্তরটা না দিতে পারেন, আপনিও জানেন না যে এগুলোকে কোনটাকে কি বলে, আপনি কি বলবেন ভাই আমাকে ল্যাপটপ দেন, আমি আপনাকে বের করে দিচ্ছি বোল্ড টুল এভাবে থাকে? না, এরকম না, এটা বলি না। আপনাকে সঠিক ওয়েতে যেতে হবে, বলতে হবে যে এক্সেল জীবন এর নিচে যে ট্যাব গুলা থাকে, এর মধ্যে হচ্ছে হোম ট্যাব, হোম ট্যাবের মধ্যে বি, ফ্রন্ট, ফ্রন্ট নামে একটা হচ্ছে টুলস এর গ্রুপ আছে, সেই গ্রুপে
প্রথমে আমরা বোল্ড টুলটা পাবো। এরপর যদি বলে যে না আপনি হচ্ছে কোথায় পাবেন, লাইক চার্ট কোথায় পাবেন, তাহলে বলবেন যে ভাই আপনাকে দেন, আমি তো যেতে কোথায় আছে কোথায় আছে এভাবে বুঝবেন না, এটা তো রাইট ওয়ে না। আপনাকে বলতে হবে যে এক্সেল ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাব মনে রাখবেন বারবার, এটা হলো ট্যাব, ইনসার্ট ট্যাবে চার্ট গ্রুপের মধ্যে আমরা সব চার্টগুলা দেখতে পাই। ঠিক আছে, আপনি ফাংশন কোথায় পান, আপনার কি বলবেন যে ফাংশন সমান চিহ্ন দিয়ে সাম দিলে ফাংশন চলে আসে, আবার আমি যে ফাংশনটা লাইক এইভাবে লিখবো যে সমান সমান কি লিখবো সাম, আমার সব ফাংশন চলে আসবে। আমি যদি হলো অ্যাভারেজ লিখি, এইভাবে বলবেন, এটা রাইট ওয়ে না ভাই। এটা হচ্ছে রাইট ওয়েটা হচ্ছে যে আপনার যে আমি ইনসার্ট ট্যাবে যাব অথবা ফর্মুলা ট্যাবে যাব, এরপর আমি যে ফাংশনটা নিব সেইখানে এই ফাংশনগুলো ডিটেইলে থাকে এবং কোনটাকে কোন ফাংশনের আন্ডারে দেওয়া হচ্ছে সেটাও, লাইক এখানে দেখেন ফাইন্যান্সিয়াল লজিক্যাল অনেক কিছু থাকে, এগুলো আমার কেউই বলবে না আপনার ফার্স্ট অফ অল যখন ইন্টারফেস দেখাবে, বাট এটা আপনার জানতে হবে টুডে অর টুমরো। এরপরে আপনার কি আমার কিন্তু ভিজুয়ালি আপনাকে তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, তিনটা বিষয় জানানো হচ্ছে, রিবন, ট্যাব, টুলস এন্ড টুলস। এটা গেল ইন্টারভিউ। এরপরে দেখেন যে আপনার গুগলে যান, গুগলে যখন আপনি সার্চ দেখেন যে লাইক আপনার হলো রিবন প্রবলেম, আপনি যদি টুলস এর প্রবলেম সেটা যদি আপনি গুগলে সার্চ দিয়ে না বলতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই নামটাই যদি না জানেন তাহলে কিন্তু সমাধান খুঁজে পাবেন না। এরপরে হচ্ছে আমি আরো কিছু বিষয় এখানে আপনাদেরকে ক্লিয়ার করব, মানে এটা বেসিক টু অ্যাডভান্স, মানে একদম ইন্টারফেসের এ টু জেড আপনাকে আমি জানাচ্ছি, আপনার আর অন্য কিছু দেখানো লাগবে না। ইভেন আমি এত ফর্মাল করে কথা বলবো না, এখানে কোনো কথা মিস্টেক হবে, কোনো কথা মানে একদম আপনার জন্য প্রয়োজনীয় হবে, আপনি নির্ভয়ে আপনি আপনার কথা বলতে পারবেন। তাহলে আপনি কি জানলেন, আপনি জীবন চিনলেন এই উপরে যে ইয়েটা আছে এক্সেল ফাইল নেমটা সহ, এবং আর যে ট্যাব টুলস সবগুলো মিলাই কিন্তু হচ্ছে রিবন। তাহলে আপনি এটা কমপ্লিট, এগুলা কমপ্লিট অ্যান্ড এরপরে হচ্ছে আমি আপনাকে যেটা বলবো, আমি এখানে একটা লিস্ট করছি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা কি, আমি যখন এখানে এই যে এগুলো আমি আনবো, এই যে আমি বোল্ড করলাম, তখন কি হইল, আমি ধরেন এখন ফর্মুলা নিয়ে কাজ করতেছি, কথার কথা কি আমি ভিউ নিয়ে কাজ করতেছি, এখন হঠাৎ করে আমি এখানে লিখলাম ভিউ দেখলাম, ভিউটা আমার বোল্ড করা দরকার, ইটালিক করা দরকার। তাহলে আপনি মনে করেন সব ক্ষেত্রে আপনার বোর্ডটা পছন্দ, আপনি সবসময় বোর্ড করতে চান, এখন আপনার অন্য ট্যাবে কাজ করতে হচ্ছে, তখন আপনি আবার কমে যাবেন, আবার বোর্ড টিপে না, ওইটা না। এটা আপনি কন্ট্রোল ভিডিও করতে পারেন, আবার হয়তো বা আপনার শর্টকাট আপনি এখন চালাইতে পারতেছেন না, এক হাত দিয়ে কাজ করতেছেন, তখন কি করবেন, এই যে বোর্ডে রাইট ক্লিক করে একটু কুইক অ্যাক্সেস টুলবার, আমার এখানে হাইড হয়ে আছে, কেন হাইড হয়ে আছে জানেন, আমি অলরেডি বোল্ড এখানে নিয়ে আসছি, আমি যদি এখানে এটা এই যে রিমুভ করে দিই চলে গেল, এখন এটা এখানে আমি আবার বোল্ড এসে রাইট ক্লিক ধরে কুইক অ্যাক্সেস টুলবার দিই, এখন দেখেন আমি যদি অটোমেটেড ট্যাবেও থাকি, ভিউ ক্লিক করলাম, বোল্ড বোল্ড হয়ে গেল। মানে এক কথা আপনার কমন যে কিছু বিষয় আছে সেই যেগুলো লাগে, যেমন আমি এখানে রাখছি ডাটা ভ্যালিডেশন, ফরম্যাট প্রিন্টার, এগুলো সবকিছু আপনি এখানে নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে হলো কুইক অ্যাক্সেস টুলবার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি চাইলে এইভাবে আমি নিচে রাখছি, আপনি উপরে রাখতে পারেন। ঠিক আছে, এটা কলাপস করলে আবার উপরে চলে যাবে। এগুলো ভাই আপনি টাকা দিয়ে কোর্স করলে আপনাকে দেখাবেন, আবার হ্যাঁ ফ্রি ভিডিও আপনি পাবেন হাজার হাজার ভিডিও, কিন্তু এরকম অর্গানাইজ গোছানো পাবেন না। মানে তারা স্ক্রিপ্টের মতো করে রাখছে যে আপনাকে যতটুকু বলবে ততটুকুই দেখাবে, কিন্তু র্যান্ডমলি আপনি মনের মধ্যে যেটা চাইতেছেন সেটা পাইবেন না। কারণ আমি যখন অনেক ভিডিও দেখছি দেন তারপরে আমি স্টার্ট করছি যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাকচুয়ালি যে এখনকার মানুষ প্লাস যারা কাজ করে তাদের এন্ড থেকে বুঝে আর কি আমি ভিডিওটা বানাইতেছি। এখন দেখেন আপনি কি বুঝলেন, আবার আমি বলতেছি ট্যাব, রিবন এবং টুলস এবং টুল গ্রুপ। তাহলে এখন থেকে কিন্তু আপনি এগুলো যখনই কাজ করবেন একটু ব্রেনে নিয়ে নেবেন। আপনি র্যাপ টেক্সট করতেছেন মার্জান চ্যাপ্টার, ভাইয়া এটা ওই জায়গাটায় ছিল না এরকম না, ভাইয়া একটু আপনি হোম ট্যাবে যান, হোম ট্যাবে যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের টুলস গ্রুপে দেখেন মার্জান সেন্টার আছে, এখানে যান,
এইভাবে বলবেন, এটা হলো প্রফেশনালি কথাবার্তা। এইভাবে যখন কাজ করবেন তখন আস্তে আস্তে কিন্তু আপনার জিনিসগুলো গ্রো করবে। এখানে আমি পেজ লিখলাম। এখন এটাকে আমি কি করব, পাশে দুটো শূন্য নিয়ে আসবো, দেখেন, অথবা পার্সেন্টেজ করবো। কিভাবে করবো, আমি ফর্মুলাতে আছি। তাহলে আমি হোম নিয়ে নিলাম, এই যে পার্সেন্টেজে ক্লিক করলাম, কোথায় আসছি, হোম ট্যাবের নাম্বার গ্রুপ, নাম্বার টুলস গ্রুপ, সেখান থেকে আমি পার্সেন্টেজটা করলাম। আচ্ছা, ভিডিও বড় হয়ে যাবে। এর পরের অপশনটা হচ্ছে যে আপনাদের এখানে যে সেল, সেল আর লোন আমি খুবই খুবই প্যারা পাইতাম, যে আসলে সেল, রো, কলাম, এই চিন্তা বিষয়গুলো কি আমি করতাম না। এখন আপনাদেরকে ক্লিয়ার করতেছি রো আর কলাম। ধরেন একটা বাসা আছে, বাসাটা এরকমই তো থাকে, আমি ছবিটা নিয়ে আসছি বোঝানোর জন্য। এই যে 1 2 3 4 5 6, এই 6টা যে আপনার কলাম দাঁড়ায় আছে, এই কলামগুলো ছাড়া কি আপনার বাসা হইতো না। এবং কলাম দিলেন আপনি যদি নিচে, আবার যখন ছাদ দিবেন, এই যে উপরে যে টাইলস গুলোর কথা চিন্তা করেন, এগুলো যদি না দিতেন তাহলে তো ছাদ হইতো না। এই জন্য বলতেছে যে কলামটা হচ্ছে এরকম সোজা, কলামে সবসময় এই থাকে। আমরা যখন এক্সেলে আসি ভাই, আমি সব বুঝি, সব জানি, অ্যাডভান্স একদম নন। আমার একাডেমিক কোয়ালিফিকেশন এমবিএ, এর থেকে আরো অনেক কিছু, বাট আমি এইরকম কলাম বুঝি না। এই কলামগুলো হচ্ছে আপনার এই যে এ বি সি ডি, এগুলা কি বলে, এগুলো হচ্ছে কলাম। আর এই যে 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে রো। ঠিক আছে, তাহলে এরকম কতগুলো আছে আপনার তো জানা দরকার হতে পারে। তো এই জন্য আমি আমার এই ভিডিওটা এখানে কাউন্ট করে রাখছি, আপনারা চাইলে কিভাবে দেখবেন, কন্ট্রোল শিফট দিয়ে অ্যারো বাটন, ঠিক আছে, দিয়ে দিলাম। এই যে দেখেন 10,48,576, আর এর উপরে চলে গেল। কন্ট্রোল দিয়ে আপ অ্যারো, ডাউন অ্যারো, এটা দিবেন, তাহলে আপনারা এক্স্যাক্টলি এই জিনিসগুলা খুঁজে পাবেন। এটা গেল কি, রো, রোয়ের সংখ্যা, কলামের সংখ্যা, কলাম কোনগুলা, এবিসিডি। আর পুরোটা কিন্তু হচ্ছে একটা ওয়ার্কশিট। লাইক আপনার যদি খাতা থাকে, বাচ্চাদের যখন এবিসিডি লেখা শেখান, অথবা আমাদের দোকানে যারা এরকম ঘর কাটা, চক কাটা থাকে, এইগুলোকে এক একটা ওয়ার্কশিট, এক একটা পেজ বলে। যখন আমরা শিট 1, শিট 2, মানে এরকম আপনি অনেকগুলো নিতে পারবেন। ঠিক আছে, তো এটা চলে গেল। এখন আপনি যদি বলেন সেল কোনগুলো, এই যে আমি ক্লিক করুন, চারি সাইড দিয়ে একটু গ্রিন হয়ে গেছে, এগুলো কিন্তু এক একটা সেল। এই সেলও কিন্তু একলা একলা হয় না, আপনার এই কলাম আর এই যে দুটা মিলাই কিন্তু একটা সেল। কিভাবে, এই যে আমি যখন একটা সেলে ক্লিক করলাম, দেখেন এখানে D11 এই জিনিসটা আসছে, তার মানে কি একটা রো আর একটা কলামের মিলাই কিন্তু একটা সেল। তো এই যে D11, ডিটা হচ্ছে কি আমার, বলেন, ডিটা হচ্ছে যে, সরি, ডিটা হচ্ছে কলাম, আর আহ, আপনার এই জায়গার জন্য সেটা হলো আপনার কি, রো। এই রো আর কলাম মিলেই কিন্তু হচ্ছে আপনার এটা আসছে, কাউন্টিংটা দেখেন, আমি যেটা কাউন্ট করে যেটা হয়েছে সেটাই কিন্তু সেলের সংখ্যা। সেটা, এই জন্য আমি এখানে আরেকটু টেক্সট করে লিখে দিছি, দেন এক্সেল ওয়ার্কশিট হ্যাজ এত, এখানে 10,48,576 রয়েছে, এবং কলাম টোটালি এত, ওভার 17 বিলিয়ন। ঠিক আছে, এই যে মডার্ন এক্সেল ভার্সন, মানে এক্সেল 7 এবং লেটার 7 আগে কিন্তু পাবেন না। তো এতগুলো সেল নিয়ে কিন্তু আমরা একটা এক্সেলে কাজ করবো। এটা কিন্তু আমি গুগল থেকে নিয়েছি। আমি না ভাই, আমি তো এক জায়গায় থেকে ডাটা নিয়ে আসবো, সোর্স নিয়ে আসবো, আপনার, আমি আপনাদেরকে জানাবো। এখানে কিন্তু র্যান্ডমলি কথা হচ্ছে, আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যে হচ্ছে ইন্টারফেস বলা হয়, টার্মিনোলজি, হঠাৎ করে বলি এক্সেলের টার্মিনোলজি গুলো কি আপনি জানেন? আপনি বলবেন আরে ভাই এক্সেল তো সবই পারি, টার্মিনোলজি এটা আবার নতুন কি? ওই ইন্টারফেসটাই টার্মিনোলজি। ঠিক আছে, এই যে বিভিন্ন আমরা যেগুলো শিখলাম। ঠিক আছে, আপনাদের এখানে মেইন বিষয় ছিল যে আপনার এই যে এক্সেল ইন্টারফেসের মধ্যে শিট 1, শিট 2, এগুলো হচ্ছে আপনার এক একটা শিট, পুরাটা ওয়ার্কশিট। এরপর হচ্ছে ট্যাব, ট্যাব টুলস, বিভিন্ন টুলস গ্রুপ,
এরপরে পাইলেন কি আপনার রো কতটা আছে, কলাম কত আছে, একদম ভিজুয়ালি ক্লিয়ার হলে যে রো আর কলাম কিরকম, রো আর কলাম কিরকম। কলাম সবসময় এবিসিডি বলে লম্বা, যেটাতে দাঁড়ায় থাকে। আর রো হয় এক একটা, মানে কি আপনি যদি এই কনসেপ্টটাও নেন, যে রড আর কলা বাজার ইয়ে, সেটাও আপনি মনে রাখতে পারেন। অ্যাকচুয়ালি এগুলাই হলো বেসিক। এটা যদি না বুঝেন তাহলে আর কি আপনি সামনে প্রবলেমে পড়বেন। এগুলো হয়তো আপনাকে 10টা ক্লাস করানোর পরে শেখানো হবে, 10টা ভিডিও পর দেখানো হবে। আর আমি ভিডিও বড় হোক, আপনার ভালো লাগলে দেখবেন, ভালো না লাগবে আমি একটাতেই দেখাই। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।